আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে বর্তমানে যে ডাকসু নির্বাচনের পরিবেশ সবাই প্রচার প্রচারণা করছে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা একটা ভালো সাড়া পাচ্ছি, বিশেষ করে ছাত্রীদের থেকে আমরা অসাধারণ সাড়া পাচ্ছি। প্রত্যেকটা ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। একটা সমাবেশ চলতেছে, এদিকে সব জায়গায় মাইক লাগা আছে। পরীক্ষার হলের মধ্যে পর্যন্ত আপনাকে তার বক্তৃতা শুনাইতে হবে। এটা তো আসলে কোনো দরকার নেই। আপনি তো আসলে এখানে পড়াশোনা করতে, পরীক্ষা দিতে। এই বেসিক জিনিসটা কিন্তু আমরা ক্যাম্পাসের মধ্যে আসলে স্টাবলিশ করতে পারি না। সেজন্য আমরা আমাদের উদাহরণটা ঠিক করছি যে পলিটিক্যাল কনসিয়াস বাট একাডেমিক, অর্থাৎ ক্যাম্পাসটা আসলে একটা একাডেমিক এরিয়া এবং এটার অ্যারাউন্ড হচ্ছে বাকি যে জিনিসগুলো সেগুলো আবদ্ধ। সেজন্য আমরা আবাসন সমস্যা ঠিক করতে চাই, খাবারের সমস্যা ঠিক করতে চাই, পাশাপাশি আমরা একটা ভিজন ক্রিয়েট করতে চাই যে এই ঢাকা ইউনিভার্সিটি এটা একটা পড়াশোনার জায়গা। ন্যাশনাল টেলিভিশনে সারাদিন দেখানো হয় যে এখানে প্রচুর রাজনীতি হচ্ছে, প্রচুর মারামারি হচ্ছে, প্রচুর মানে একটার সাথে হচ্ছে পাড়াপাড়ি হচ্ছে। সেটা বাইরে গিয়ে এখানে আসলে গবেষণাও হয়, এখানে আসলে স্টুডেন্টরা পড়াশোনাও করে এবং পাশাপাশি স্টুডেন্টরা এখান থেকে পৃথিবীর অনেক জায়গায় ছড়িয়ে ছিটে অনেক বেটার কাজও করে। এই জায়গাগুলোতে ফোকাস করা আসলে আমাদের উদ্দেশ্য। কোনোভাবে মিস করবেন না। আর আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে আসলে আপনারা এই কনসেপ্টটা গ্রো করবেন যে এইটা গণভোটের বড় প্রথম ভোট। এটা যদি কোনোভাবে টার্ন আউটটা দেখেন 20,000 21,000 হয়, ইট উইল ক্রিয়েট এ মেন। সত্যি কথা বলছি, এটা আপনাদেরই দায়িত্ব এবং ঢাকা ইউনিভার্সিটি একটা ফেলিয়ার হবে যদি সেখানে ভোটার টার্ন আউটটা কম হয়। আমরা আমাদের চেষ্টা করতেছি ভোট কেন্দ্র বাড়াতে। আপনারা আপনাদের জায়গা থেকে কমিটমেন্টটা দিতে হবে যে আপনারা ভোট দিবেন। আপনি ডিপার্টমেন্ট কোনটা?